नमस्कार बंधुरा এই মুহূর্তে আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ আপডেট অবশেষে বাংলার উপরে কিন্তু জাঁকিয়ে শীত পড়েছে। বিভিন্ন জেলায় জেলায় ব্যাপক পরিমাণে ঠান্ডা দেখা যাচ্ছে, বিশেষ করে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে কিন্তু অবশেষে ঠান্ডার প্রভাব ভালো মতনই পড়েছে। সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে মেঘলা ছিল আকাশ বাংলার বিভিন্ন জায়গায়, তবে এখন অবধি কিছু কিছু জায়গায় কিন্তু আংশিক মেঘলা আকাশ আছে উত্তরবঙ্গের দিকটাতে। এদিকে বাংলাদেশের দক্ষিণ ভাগেও কিন্তু আকাশ এখন অবধি মেঘলা রয়েছে। আর একই সঙ্গে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কিন্তু আস্তে আস্তে করে বাংলার ওপরে আসছে, যার প্রভাবে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে জম্মু কাশ্মীর, লাদাখ অর্থাৎ উত্তর ভারতের বেশ কিছু রাজ্যে, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ এদিকগুলোতেও আমরা দেখতে পাচ্ছি যে ব্যাপক পরিমাণে আংশিক মেঘলা আকাশ রয়েছে, যার ফলে ঠান্ডা কিন্তু ভালো মতোই অনুভূত হচ্ছে। কিন্তু এই ঠান্ডা এখনও অবধি চলবে, তবে আর কিছু কয়েকদিনের মধ্যে কিন্তু পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে কিছুটা টেম্পারেচার বাড়তে পারে, 2 থেকে 3 বা 4 ডিগ্রি বাড়তে পারে, এমনটাই অনুমান করা যাচ্ছে। তবে পশ্চিমী ঝঞ্ঝা চলে গেলে তারপরে কিন্তু আবারও একটা ব্যাপক পরিমাণে ঠান্ডা, অর্থাৎ সেই আবার কনকনে ঠান্ডার আমেজ আসতে পারে, এমনটাই নতুন আপডেটে কিন্তু উঠে আসছে। তো সম্পূর্ণটা আপনাদেরকে এই আপডেটে আমরা দেখাবো যে কোথায় কোথায় কোন কোন জেলায় কতটা তাপমাত্রা নামছে এবং কতদিন অবধি চলবে প্রভাব, আর কোন কোন জেলায় পশ্চিমী ঝঞ্ঝার বৃষ্টি হবে পশ্চিমবঙ্গ, বাংলাদেশের, ত্রিপুরা, অসমের, ওড়িশা, ঝাড়খণ্ডের। তো ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে কিন্তু দেখতে থাকুন। তো চলুন মধ্যে ভিডিওটিকে শুরু করি। তো একবার যদি আপনাদেরকে আমরা, এখন তো রয়েছে উপগ্রহ চিত্রে, একবার যদি আপনাদেরকে আমরা মেঘবেলা মোড দেখাই, অনেকে বলছিল মেঘবেলা মোডটা দেখাতে, তবে মেঘবেলা মোড়ে গেলে আমরা দেখতে পাচ্ছি, দেখুন এই মুহূর্তে পশ্চিমবঙ্গের আকাশ পরিষ্কার রয়েছে এবং বাংলাদেশের আকাশও অধিকাংশ জায়গায় পরিষ্কার রয়েছে। তবে গ্যাংটক, শিলিগুড়ি, ঢাকা এদিকগুলোতে কিন্তু কিছুটা এখন অবধি মেঘলা আকাশ রয়েছে, আংশিক মেঘলা আকাশ, এবং নাগপুর, মুম্বাই, আহমেদাবাদ এই সমস্ত সাইডগুলোতে। তো আপনাদেরকে একবার আমরা আবহাওয়া দপ্তরের দেওয়া লেটেস্ট প্রেস বিজ্ঞপ্তি, যেখানে তাপমাত্রা কতটা কী থাকবে সেটা একবার তুলে ধরি, তারপর এসে কিন্তু এখান থেকে আবার শুরু করবো এবং বজ্রবিদ্যুৎ মোডে আপনাকে বৃষ্টির পরিমাণটা দেখিয়ে দেবো। তো চলুন বন্ধুরা ভিডিওটিকে শুরু করি। তো বন্ধুরা আমরা এখানে চলে আসলাম একদম নতুন 3 তারিখের আপডেট, আজকের দেওয়া একদম লেটেস্ট আবহাওয়া দপ্তরের দেওয়া আপডেট, যেখানে সবার প্রথমে দক্ষিণবঙ্গ থেকে শুরু করে আমরা উত্তরবঙ্গে যাব। দক্ষিণবঙ্গে কিন্তু আজ ন্যূনতম তাপমাত্রা বলা হয়েছে 13.2 ডিগ্রি, মানে আজ ভালোই ঠান্ডা কিন্তু আলিপুরদুয়ারের পড়েছিল। দমদমে কিন্তু 12.8 ডিগ্রি ন্যূনতম তাপমাত্রা, মানে দমদমে ভালোই ঠান্ডা পড়েছিল। উলবেরিয়াতে কিন্তু 10.4 ডিগ্রি, মানে উলবেরিয়াতে ব্যাপক ঠান্ডা পড়েছিল। ডায়মন্ড হারবারে কিন্তু 12 ডিগ্রি, মানে ডায়মন্ড হারবারে মোটামুটি ঠান্ডা আমরা দেখতে পাচ্ছি পড়েছিল। মেদিনীপুরে 11.5 ডিগ্রি, মানে মেদিনীপুরেও কিন্তু ভালোই ঠান্ডা পড়েছে। দীঘাতে কিন্তু 11.7 ডিগ্রি বলা হচ্ছে টেম্পারেচার, আবহাওয়া দপ্তর জানাচ্ছে। তো তার মানে দীঘাতেও কিন্তু অবশ্যই সমুদ্র উপকূল অংশেও টেম্পারেচার কিন্তু অনেকটা নেমেছে, মানে দীঘাতেও মানুষ ঠান্ডা উপভোগ করছে। কৃষ্ণনগরে আমরা 10.8 ডিগ্রি দেখতে পাচ্ছি, মানে কৃষ্ণনগরেও ভালো মতনই ঠান্ডা পড়েছে। বাঁকুড়াতে 10 ডিগ্রি অবধি দেখতে পাচ্ছি, মানে বাঁকুড়াতেও ভালো ঠান্ডাই রয়েছে। শ্রীনিকেতনে 8.6 ডিগ্রি, শ্রীনিকেতনের সবথেকে নিম্নতম তাপমাত্রা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকের দিনে শ্রীনিকেতনেই। তো বহরমপুরে 11 ডিগ্রি টেম্পারেচার দেখা যাচ্ছে, মানে বহরমপুরেও ঠান্ডাটা আজকে ভালোই পড়েছে। সল্টলেকে 14 ডিগ্রি অবধি নেমেছে, তা সল্টলেকে একটুখানি ঠান্ডা কম রয়েছে, তবে ঠান্ডা রয়েছে। ক্যানিংয়ে 12.6 ডিগ্রি, মানে ক্যানিংয়েও ঠান্ডা ভালোই রয়েছে। কন্টাই সাইডে 11 ডিগ্রি দেখা যাচ্ছে, মানে কন্টাইতেও ঠান্ডাটা ভালোই পড়েছে। হলদিয়াতেও আমরা দেখতে পাচ্ছি 12.9 ডিগ্রি, তো হলদিয়াতেও কিন্তু ভালোই ঠান্ডা দেখা যাচ্ছে। মগরাতে 11 ডিগ্রি, মানে মগরাতেও ভালো ঠান্ডা রয়েছে। কলাইকুণ্ডাতে আমরা দেখতে পাচ্ছি 12.4 ডিগ্রি, মানে কলাইকুণ্ডাতেও ঠান্ডা কিন্তু অনুভব ভালোই রয়েছে। বর্ধমানে 9.6 ডিগ্রি, মানে বর্ধমানে কিন্তু এবার ঠান্ডাটা ব্যাপক পড়েছে। পানাগড়ে 10 ডিগ্রি দেখা যাচ্ছে টেম্পারেচার, পানাগড়ে ঠান্ডা ভালোই রয়েছে। আসানসোলেও আমরা দেখতে পাচ্ছি 9.6 ডিগ্রি, মানে ব্যাপক ঠান্ডা কিন্তু আসানসোলে রয়েছে। পুরুলিয়ায় আপাতত রেকর্ড করেনি আবহাওয়া দপ্তর কোনো নিম্নতম তাপমাত্রা, এখন অবধি ব্ল্যাঙ্কই রেখেছে তারা। ব্যারাকপুরে কিন্তু 12 ডিগ্রি টেম্পারেচারে নেমেছে, মানে নিম্নতম তাপমাত্রা আজকের দিনে, তার মানে ব্যারাকপুরে ভালো ঠান্ডা অনুভূত হচ্ছে। সিউড়িতে 11 ডিগ্রি রয়েছে, সিউড়িতেও ভালো ঠান্ডা পড়েছে। ঝাড়গ্রামে 8.5 ডিগ্রি, দেখুন ঝাড়গ্রামেও কিন্তু অনেকটাই টেম্পারেচার এক ধাক্কায় নেমে গেছে, যার ফলে ঝাড়গ্রামে কিন্তু ব্যাপক ঠান্ডা পড়েছে। কল্যাণীতে 10.4 ডিগ্রি, মানে কল্যাণীতেও ঠান্ডাটা অনেকটাই রয়েছে। বসিরহাটে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সাগরদ্বীপে কিন্তু এখন অবধি টেম্পারেচার কোনো আবহাওয়া দপ্তর মনিটরিং করেনি, মানে সাগরদ্বীপে টেম্পারেচার দেখা যায়নি, আজকে বুঝতে পারিনি আবহাওয়া দপ্তর। বসিরহাটে 13 ডিগ্রি, মানে বসিরহাটে মোটামুটি টেম্পারেচার। এই তো গেলে দক্ষিণবঙ্গ। উত্তরবঙ্গ আবার মালদা, দেখুন মালদাতে 11.4 ডিগ্রি টেম্পারেচার, মানে মালদাতে কিন্তু ভালোই ঠান্ডা পড়েছে। দার্জিলিং 6.4 ডিগ্রি, মানে দার্জিলিংয়ে কনকনে ঠান্ডা।
কোচবিহারে 9.7 ডিগ্রি, কোচবিহারেও কিন্তু ভালোই ঠান্ডা পড়েছে। জলপাইগুড়িতে 9.4 ডিগ্রি বলা হচ্ছে, মানে জলপাইগুড়িতে অনেকটাই ঠান্ডা পড়েছে। আলিপুরদুয়ারে 9 ডিগ্রি, আলিপুরদুয়ার অনেকটা ঠান্ডা রয়েছে। রায়গঞ্জে 10 ডিগ্রি, মানে রায়গঞ্জে ভালো ঠান্ডা। কালিম্পংয়ে 9.5 ডিগ্রি, সেখানেও অনেকটা ঠান্ডা। বাগডোগরাতে 8.6 ডিগ্রি, বাগডোগরাতে অনেকটাই ঠান্ডা পড়েছে। বালুরঘাট 13 ডিগ্রি, মানে বালুরঘাটেও কিন্তু মোটামুটি ঠান্ডা, মানে অনেকটাই পড়েছে, মোটামুটি বলা যায় না 13 ডিগ্রিকে। তো এই গেল পশ্চিমবঙ্গের পুরো গোটা প্রত্যেকটি জেলার প্রত্যেকটি জায়গার কিন্তু আবহাওয়ার কন্ডিশান, যে কতটা পরিমাণে তাপমাত্রা নেমেছে, অর্থাৎ কতটা ঠান্ডার আমেজ কিন্তু বাংলার মানুষ অনুভূতি করছে। এবার চলুন বিস্তারিত আরও উইন্ডি থেকে আপনাদেরকে দেখায় যে কোথায় কোথায় কতটা বৃষ্টি হতে পারে বাংলার বিভিন্ন জেলাতে। তো বন্ধুরা, আমরা চলে আসলাম সরাসরি এবারে মেঘবেলা মোড়ে, এবং এখান থেকে আমরা বলেছিলাম আসবো। তো মেঘবেলা মোড়ে আমরা যদি আগামীকালের ভোরের কন্ডিশনটা দেখি, অর্থাৎ শনিবারে কতটা কী থাকবে দেখুন। ভোরবেলার দিকটাতে কিন্তু আবারও কুয়াশাচ্ছন্ন আকাশ থাকবে কিছুটা। কলকাতা, চন্দননগর, আরামবাগ, কোলাঘাট, খড়গপুর, চাকুলিয়া সমেত বিভিন্ন জায়গাতে, খড়দা, হাবড়া, চন্দ্রকোনা, আরামবাগ, তমলুক, কোলাঘাট, ঝাড়গ্রাম, খাতড়া এদিকগুলোতে, বাদ বাকি ধানবাদের আশেপাশে অর্থাৎ রঘুনাথপুরের কিছু কিছু জায়গায় পশ্চিম দিকে সেখানেও একটু মেঘলা আকাশ থাকবে। বাদ বাকি জায়গাগুলো একটু পরিষ্কারই থাকবে, কিন্তু টেম্পারেচার অনেকটাই কম থাকবে। আর একই সঙ্গে লখাই সমেত বিভিন্ন জায়গায় ময়মনসিংহ এদিকটাতেও কিন্তু কিছুটা মেঘলা আকাশ আগামীকালের ভোর দিন আমরা দেখতে পারছি। অনেকটাই কিন্তু মেঘলা আকাশ থাকবে। মোটামুটি এদিকটাতে একটু যদি যাই তাহলে কিন্তু বর্ধমান, বাঁকুড়া এদিকেও কিন্তু একটু কুয়াশাচ্ছন্ন আকাশ থাকতে পারে, সম্ভাবনা রয়েছে। এদিকে চিটাগাং, মহেশখালীতে অনেকটাই বলা হচ্ছে কুয়াশাচ্ছন্ন আকাশ থাকবে, এমনটাই অনুমান হচ্ছে। আর এইদিকে বিহার, উত্তরপ্রদেশ, লাহোর এদিকগুলোতে পাকিস্তানের যেখান থেকে পশ্চিমী ঝঞ্ঝা আসছে, এর প্রভাবেও কিন্তু এই সমস্ত জায়গাগুলিতে ব্যাপক পরিমাণে মেঘাচ্ছন্ন আকাশ থাকবে। কোথাও কোথাও তুষারপাত এবং কোথাও কোথাও একটু আধটু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই শীতের মধ্যে। তো এবার চলুন বিস্তারিত আপনাদেরকে আমরা বজ্রবিদ্যুৎ মোডে দেখাই যে কোথায় কোথায় কতটা বৃষ্টি থাকবে। তো বজ্রবিদ্যুৎ মোডে আমরা সরাসরি যদি ঢুকে পড়ি তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু সরাসরি পাকিস্তানের সাইডটাতেই রয়েছে। এখন অবধি ভারতের পুরোপুরিভাবে ঢুকতে পারেনি, সবে এখন জম্মু কাশ্মীর, লাদাখ উত্তর ভারতের রাজ্যগুলিতে রয়েছে কিছু কিছু জায়গায়। এবারে আমরা 4 তারিখ থেকে যদি 5 তারিখটা দেখি, 5 তারিখের মধ্যেও অনেকটা পরিষ্কার থাকবে। 6 তারিখ, 7 তারিখ অবধি আপাতত কোনো চান্স আমরা দেখতে পাচ্ছি না, 6 তারিখ অবধি। 7 তারিখে কিন্তু সকালবেলা আপাতত দেখা যাচ্ছে 10টা 9টা নাগাদ কিছু কিছু জায়গায় বৃষ্টি হওয়ার একটা চান্স দেখা যাচ্ছে, যার মধ্যে রয়েছে কার্শিয়ং, তারপর হচ্ছে দার্জিলিং, ধোত্রি, সোরেং এই দিকগুলোতে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি রয়েছে। তারপর বজ্রপাত সমেত বাদবাকি সিকিমের বিভিন্ন জায়গায় তুষারপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এবং একই সঙ্গে আমরা শিলংয়ের কিছু কিছু জায়গায় হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি দেখতে পাই, তার মধ্যে রয়েছে তুরা সাইডটিতে, এবং এদিকে বাংলাদেশের লখাই এবং মাদান ময়মনসিংহ দিকটাতে। তো এরপর আমরা যদি এটাকে একটু এগিয়ে নিয়ে যাই, অর্থাৎ 7 তারিখ থেকে 8 তারিখের দিকে দৌড়াই, তাহলে কিন্তু দুপুর 12টার পর অর্থাৎ 1টার বা তার কাছাকাছি থেকে কিন্তু রায়গঞ্জ, করণদিঘি, কিষানগঞ্জ, তারাইল, লালবাড়ি, ইসলামপুর, নকশালবাড়ি, শিলিগুড়ি এদিকগুলোতে ঝিরিঝিরি বা হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদবাকি কার্শিয়ং, দার্জিলিং, ধোত্রি, কালিম্পং, নামচি, ঠিক তারপরে আমরা লাভা, সোরেং, ধোত্রি, গাইজিং এদিকগুলোতে, অর্থাৎ উত্তরবঙ্গের দার্জিলিং এবং তার আশেপাশে কালিম্পং, কার্শিয়ং সমেত ওদের সিকিমে কিন্তু ভালো মতন একটু আধটু বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। আমরা মোটামুটি মানে বৃষ্টি রয়েছে। এদিকে আবার ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, বোদা, লালমনিরহাট, জলঢাকা এখানে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি দেখা যাচ্ছে। সঙ্গে ধুবড়ি, লক্ষ্মীপুর, গোয়ালপাড়া, অভয়পুরি, অসম এই দিকটাতেও হালকা ঝিরিঝিরি বৃষ্টি রয়েছে। এবং শিলংয়ের এদিকে তুরা এবং ধবেনগিরিল এই দিকটাতেও কিন্তু কিছুটা বৃষ্টি দেখা যাচ্ছে। তবে এই প্রভাবটা কিন্তু আবার আস্তে আস্তে করে দেখতে পাচ্ছেন আমরা এগিয়ে যত যাব তত কিন্তু বাড়বে, যার ফলে 7 তারিখ বিকেল 4টে থেকে কিন্তু কিছু কিছু জায়গায় বৃষ্টির পরিমাণ একটুখানি বাড়বে। জলপাইগুড়ি, ধূপগুড়ি, ফালাকাটা, বীরপাড়া, বিন্নারহাট, রামশাহী, রাজগঞ্জ এদিকগুলোতে বৃষ্টি বাড়বে। সঙ্গে শিলিগুড়ি, নকশালবাড়ি, দার্জিলিং, কালিম্পং, তারপর হচ্ছে ঠাকুরগঞ্জ, সোনারপুর এদিকগুলোতে একটু বৃষ্টি বাড়বে। দার্জিলিংতে তো বৃষ্টি বাড়বেই, সঙ্গে এদিকে সিকিম সাইডটাতেও কিন্তু বৃষ্টি বাড়বে। একই সঙ্গে ভুটান এবং নেপাল এদিকগুলোতে অনেকটাই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও আবার তুষারপাতের সম্ভাবনা রয়েছে ভুটান এবং নেপালের। এদিকে আমরা যদি এটাকে একটু এগিয়ে নিয়ে যাই, এগিয়ে নিয়ে গিয়ে 7 তারিখের রাত্রের কন্ডিশনটা যদি দেখিয়ে দেখুন কতটা পরিবর্তন ঘটেছে আবহাওয়ায়। রাত্রেবেলা নাগাদ কিন্তু সন্ধ্যে বা রাত্রি 7টা থেকে বানেশ্বর, তারপর হচ্ছে আলিপুরদুয়ার, সোনারপুর, ফালাকাটা এই দিকগুলোতে কিন্তু মোটামুটি মানে ভালোই বৃষ্টি দেখা যাচ্ছে। 8, 9 এমন
মিলিমিটার বৃষ্টি রয়েছে, মোটামুটি মাঝারি বৃষ্টি সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এই মাঝারি বৃষ্টির ফলে কিন্তু এদিকগুলোতে প্রথমে একটু টেম্পারেচার বাড়বে, কিন্তু টেম্পারেচার বাড়লেও পরবর্তী সময় কিন্তু আবার টেম্পারেচার কমবে। আর বাদবাকি জলপাইগুড়ি, ধূপগুড়ি, শিলিগুড়ি, ইসলামপুর, কিষানগঞ্জ এদিকগুলোতে একটু হালকা বৃষ্টি রয়েছে। ঠাকুরগাঁও, পঞ্চগড়, বোদা, রংপুরের দিকটাতে, খাগড়াছড়ি, জলঢাকা, দেবীগ্রাম, এদিকগুলোতেও, দেবীগঞ্জ এদিকগুলো হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি রয়েছে। আর এদিকে অসমের দিকটায় কিন্তু অনেকটাই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে তখনও আবহাওয়া পরিষ্কারই থাকবে, অর্থাৎ বৃষ্টির চান্স তখনও দক্ষিণবঙ্গে নেই। এরপরে আমরা 8 তারিখে যখন প্রবেশ করছি, মোটামুটি 7 তারিখ থেকে 8 তারিখের মধ্যে, সে সময় দেখতে পাচ্ছেন বৃষ্টির পরিমাণটা আস্তে আস্তে করে কিন্তু উত্তরবঙ্গে কমতে পারে রাত্রবেলার দিকটাতে, অর্থাৎ ভোররাত্রির দিকটাতে। আর বিকেলবেলার দিকটাতে কিন্তু আমরা গেলে দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে সকাল থেকে বিকেলের মধ্যে অসমের দিকটাতে কিন্তু বৃষ্টি বাড়বে। আর এদিকে ঢাকা, ময়মনসিংহ, কুমিল্লা, সিলেট, কালাই, রংপুর দিকে ঝিরিঝিরি বৃষ্টি চলবে, এবং ত্রিপুরার দিকে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি চলবে। দক্ষিণবঙ্গে আপাতত যে বৃষ্টিটা দেখানো হচ্ছিল, সেই বৃষ্টিটা কিন্তু এখন আর আপাতত নেই। জানি না পরবর্তী সময় আবহাওয়া পরিবর্তন হয়ে বৃষ্টিটা আবার আসবে কি না। তো যদি আসে, অবশ্যই পরের আপডেটগুলোতে কিন্তু আপনাদের কাছে আমরা তুলে নিয়ে আসার চেষ্টা করব। আর আপাতত যা আমরা পাচ্ছি তাতে 9 তারিখেও কিন্তু উত্তরবঙ্গের কিছু কিছু জায়গায় বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে, যেমন দার্জিলিং সাইডটাতে এবং কোচবিহারের আশেপাশে, গুয়াহাটি, হোজোই, মানে অসম এবং উত্তরবঙ্গের কিছু জায়গা নিয়ে। তো এরপর আমরা এটাকে যদি আরেকটু এগিয়ে নিয়ে যাই, এগিয়ে নিয়ে গেলে 9 তারিখে মোটামুটি দেখলাম তেমন কোনো বৃষ্টি দক্ষিণবঙ্গে নেই, উত্তরবঙ্গে শুধু রয়েছে। 10 তারিখেও কিছু নেই, 11 তারিখেও কিছু নেই, 12 তারিখ রোববার, সেখানেও কিন্তু আমরা কিছু দেখতে পাচ্ছি না। মানে এবার থেকে আপনারা শুধু ঠান্ডার আপডেট পাবেন, যে কোথায় কতটা টেম্পারেচার নামবে এবং সর্বনিম্ন টেম্পারেচার কত থাকবে আগামী কয়েকদিনের জন্য, যতদিন না পর্যন্ত ঠান্ডা না যাচ্ছে। তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট। যারা এত অবধি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন অবধি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না প্রতিনিয়ত আপডেট পেতে হলে। ধন্যবাদ বন্ধুরা।